রসুলকে কষ্ট দিলে তাদের বিরুদ্ধে একমাত্র আল্লাহ রসুলের হুকুম হলো মান সাব্বা নাবিয়্যা ফাকতুলু। তার একমাত্র হুকুম হলো তার শরীর থেকে কল্লাকে আলাদা করে দিতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون رسول الله لعنهم الله في الدنيا والآخرة قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فقتلوه। মোহতারাম হাজির, সকলে এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে। আমরা কে কি উদ্দেশ্য নিয়ে এসেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কতক্ষণ ঠিক না বেশি আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী সব চাইতে কাছের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতের রামগিরি নামক যে লোকটা আমার আপনার প্রিয় নবী সরওয়ারে দু আলম নবীকে নিয়ে কটূক্তি করেছে, তার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, তারা যে আমার রাসূলকে নিয়ে ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিলে তাদের বিরুদ্ধে একমাত্র আল্লাহর রাসূলের হুকুম হলো মান সাব্বা নাবিয়্যা ফাকতুলু। তার একমাত্র হুকুম হলো তার শরীর থেকে কল্লাকে আলাদা করে দিতে হবে। আমরা আমাদের দেশ পর্যায়ে যারা আছে, যারা একেবারে উচ্চ পর্যায়ে আছেন, তাদেরকে আমরা লক্ষ্য করে বলতে চাই, ডক্টর ইউনূসের সহ যারা কি উচ্চ পর্যায়ে আছেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমাদের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী গিয়ে আমরা কিছু করতে পারবো না। কথা বলেন ঠিক না বেশি? কিন্তু আমরা অর্থনৈতিক ভাবে আমরা ভারতের দূতকে ডেকে এম্বাসির পর্যন্ত যারা আছে, যদি আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে আল্লাহর রাসূলকে কটূক্তি করা বন্ধ না হয়, শুধু ভারত নয় সারা বিশ্বের যে কোনো অরাজকের থেকে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, তার জবাব দেওয়ার জন্য সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান এক হয়ে যাবে। আমরা শেষ পর্যন্ত একটা দাবি জানাতে চাই, যদি আমাদের এই দাবি গৃহীত না হয়, বাংলাদেশের মধ্যে যে সমস্ত রাষ্ট্রের এমবিসি গুলো আছে তাদের কাছে ডেকে তাদেরকে তলব করে আমাদের এই কথা জানিয়ে দেওয়া হোক যে আমাদের রাসূলকে নিয়ে আমার বাবাকে নিয়ে গালি দেখ, আমরা কিছুই বলতে রাজি নয়, আমরা সহ্য করে নিব। আমার দাদাকে নিয়ে গালি দেওয়া হোক, আমরা সহ্য করে নিব। কিন্তু যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, যেই জিহ্বা দিয়ে যেই হাত দিয়ে আল্লাহর রাসূলকে কটূক্তি করবে, ওই হাত ভেঙে দিতে বাংলার মুসলমান প্রস্তুত আছে। কথা বলতে যেই জিহ্বা দিয়ে যেই জবান দিয়ে আমার রাসূলকে কটূক্তি করবে, তার জিহ্বা টানা ছেড়ে দেওয়া হবে। কথা বলতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমানে উজ্জীবিত করার তৌফিক দান করেন।